যে ভালো কাজ করবে, এটা যে দলেরও হোক, তার প্রতি আমার ভালোবাসা থাকবে, এটাই মানে ইমানের দাবি। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর জন্য ভালোবাসা। এখন এই হাদিসটা আমার মানে এরকম হয়ে গেছে আমাদের দেশে, মান আহাব্বা লিদ-দল ওয়া আবগাদা লিদ-দল ওয়া আতা লিদ-দল ওয়া মানা লিদ-দল ফাকাদ ইসতাকমালা দলান্দতা। আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী এরকম একটা ইবারত আমার অন্তরে উকি মারে যে আমাদের ভালোবাসা হয়ে গেছে দল ভিত্তিক। যে জামাত করলে তার প্রতি ভালোবাসা, সে যতই খারাপ হোক। কওমি করলে তার প্রতি ভালোবাসা, খেলাফত মজলিস করলে তার প্রতি ভালোবাসা, সরমুনাই করলে তার প্রতি ভালোবাসা। অর্থাৎ দলান্ধতা, আমরা সবাই দলান্ধতায় আবদ্ধ হয়ে যাচ্ছে। আসবিয়ত এটাকে বলা হয়। ভাই ভালোবাসা হবে ইমান, আখলাক। ইমানের ভিত্তিতে আল্লাহর জন্য ভালোবাসা, আখলাকের জন্য ভালোবাসা। কোন বিএনপিও যদি তার ইমান, তার আমল একজন ইসলামপন্থীর সে ভালো হয়, তার প্রতি আমার ভালোবাসা থাকবে। দেখতেছি সে মানুষটা ভালো, আরেকজন করে জামাত কিংবা সরমুনাই কিংবা খেলাফত, মানুষটা ঠাউট, বাটপার, সিটার, তার প্রতি আমার কোনো ভালোবাসা থাকবে, সেটা আমার দলের হোক। এই জন্য ইসলামে ক্রাইটেরিয়া, ভালো লোকের ক্রাইটেরিয়া আল্লাহ তাআলা দলের সাথে লাগায় নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে যত তাকওয়ার অধিকারী সে আল্লাহর কাছে সম্মানী। এটা কেন বলেছে? তাকওয়াবান যদি সে বিএনপিও করে, সে আমার দল না করে, তাও সে আল্লাহর কাছে সম্মানী, আমার সম্মানের পাত্র সে। আমার দলের লোক হয়ে, আমার দেওবন্দি চেতনার হয়ে, কওমি আকীদার হয়ে সে যদি সিটার হয়, সে যদি বাটখার হয়, সিটিংবাজ হয়, দুর্নীতিবাজ হয়, তার প্রতি আমার ভালোবাসা থাকবে না। হ্যাঁ, আমি লিমিট ক্রস করব না, তার সাথে এভাবে রাস্তাঘাটে তার সাথে বেয়াদবি করব না, কিংবা তাকে আমি নির্দিষ্ট করে তার চরিত্র হনন করব না, তাকে নসিহা দিব। কিন্তু তার অন্তরের প্রতি, অন্তরের মধ্যে ভালোবাসা তার প্রতি আমার কমে যাবে, যেহেতু সে দেখলাম যে দুর্নীতিবাজ, সে সিটিংবাজ, সে যদিও আমার দলের লোক। এটাই হবে ভাই ইমানের সবক। তাই অনেক লম্বা হয়ে যাচ্ছে। সম্প্রতি যেগুলো দেখা যাচ্ছে খাবার চোরাচুরি, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে যদি আমরা একামতের দিন চাই। এখন একামতের দিন লেভেল লাগালাম, ইসলামপন্থীদের সাথে আমাদের যুজন দূরত্ব হবে না একামতের দিন কোনোদিন। সেই উলামাদের তত্ত্বাবধানে ইসলাম প্রতিষ্ঠা হবে কোনোদিন যদি হয়, যেভাবে আফগানে হয়েছে মোল্লা মোহাম্মদ ওমর। আপনি যতগুলো পুরো পৃথিবী ব্যাপী আপনি চার্জ করে দেখেন, ইসলামিক বিপ্লব যেগুলো সফল হয়েছে ওগুলোর গোড়ার মধ্যে রয়েছে হক্কানি আলেম, এবং ওগুলো যতদিন সগৌরবের নেতৃত্ব দিয়েছে আলেম ওলামারাই নেতৃত্ব দিয়েছে। আপনি ইরানকে দেখেন, ইরান যদিও শিয়াপন্থী, ওটা শিয়া আকীদা, এটা ভিন্ন, আমি ওই আকীদা আমরা সাপোর্ট করি না। কিন্তু ইরানের যে রুহুল্লাহ খোমেনি, উনি ছিল অনেক বড় আলেম, হাফিজ কুরআন। এমন উনি যে রাজত্ব করেছে, উনি যে একটা সিস্টেম নিয়ে আসছে, এটা আল ফিক, আপনারা গবেষণা করবেন, ওয়ালাইকুল ফিক, ফকিরাই ওলি হবে। যিনি সবচেয়ে বড় ফকি হবে, সবচেয়ে বড় কোরআন হাদিসের গভীর জ্ঞানী হবে, উনি ওলি হবে, উনি এই নেতা হবে। ওনার তত্ত্বাবধানে ইসলামে সব রাজনীতি চলবে। এগুলো কোথায় আমাদের ইসলামী দলের মধ্যে আছে? ধরুন জামাত ইসলামের মধ্যে এগুলো আছে। আমরা জামাত ইসলামকে তাদের ভালো জায়গাগুলোতে সাপোর্ট করি, কিন্তু নেতৃত্বের জায়গায় তারা আলেম শূন্য, এবং ইসলামী গভীর জ্ঞানীদেরকে তারা নেতৃত্বের জায়গায় তো নেই। যারা গভীর জ্ঞানী দেশে আছে তাদেরকে অবমূল্যায়ন করে, এবং তাদের ভোট বাহিনী ওই আলেমদের চরিত্র হনন করে। কিভাবে জামাত ইসলাম সঠিক একামত দিন করতে পারবে আলেমদের থেকে বিমুখ হয়ে? এটা বড় প্রশ্ন রয়ে যাবে। আমরা কি কাঙ্ক্ষী ভাই, আপনারা আলেমদের কাছে আসেন, এবং আপনাদের গণনার যেগুলো বড় বড় আলেম আছে ওদেরকে আপনারা নেতৃত্বে নিয়ে আসেন। আলী হাসান ওসামা এখন কওমি থেকে জামাতে যোগ দিয়েছে, ভালো কথা, এটা ওনার ব্যক্তিগত চয়েস। তো উনাকে আপনারা মূল্যায়ন করে ওনাকে আমির, নাইবা আমির এরকম পর্যায়ে নিয়ে যান। দেখেন কিভাবে একটা ইসলামী দলকে উনি নেতৃত্ব দেন। এটা যদি করতে পারেন, দেখবেন যে দলে দলে মানুষ আপনাদের দলে সাপোর্ট করবে, অনেক কমে আলেমও ঢুকে যাবে। দেখা যাক এটা আপনারা করতে পারেন কিনা। আপনারা নেতৃত্বের পর্যায়ে তো আলেমেই রাখেন নাই, আমির, নাইবা আমির, নাইবা আমিরের কোরআন তেলাওয়াত, এটা সমাজে ভাইরাল হয়েছে না? যাদের কোরআন তেলাওয়াতের এই দুর্দশা, তারা কোরআনের অর্থ বোঝা, একামতের দিন করা, এটা তো আরো সুটাফ, অনেক দূরের বিষয়। ওই জায়গায় আমি ফোকাস করব। সাধারণত অনেকে কমে আলেমরা মওদুদির আকীদা, সাহাবা বিদ্বেষী এইসব কথা বলে, আমি ওগুলো বলবো না। এগুলো
আলেম উলামাদের একাডেমিক আলোচনা, আমি ওগুলো বলবো না, আমি বলবো বেসিক মৌলিক কথা। আপনারা ইসলামী একামতের দিন করবেন, আলেমদের সমন্বয় করেন এবং নেতৃত্বের পর্যায়ে আলেম নিয়ে আসেন। আপনি হামাস দেখেন, হামাস আজকে ইসরায়েলের সাথে মানে কিভাবে যুদ্ধ করে যাচ্ছে। হামাসের প্রতিষ্ঠাতা কে? শেখ আহমদ ইয়াসিন, আল্লাহ বেহেশত নসিব করুক, উনি শাহাদত বরণ করেছে। উনি মিশরে আল আসাদ থেকে লেখাপড়া করেছে। ওনার স্টাডি পুরোটাই ছিল শরিয়াতুল ইসলামিয়া, দরাসাতুল ইসলামিয়া। এইভাবে আপনি যুগে যুগে মোল্লা মোহাম্মদ ওমর, উনি তালেবান প্রতিষ্ঠা করেছে, পুরা পৃথিবীকে চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে একামতের দিন কিভাবে করতে হয়। আমরা একামতের দিন লাফাচ্ছি, মুখের ফানা তুলতেছি, একামতের দিনের থেকে হাজার হাজার কিলোমিটার আমরা দূরে আছি। আফগানিরা একামতের দিন কিভাবে করতে হয়, কত প্রকার কি কি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আমরা তাদের নামও মুখে নিতে ভয় পাই। আমাদের সে একামতের দিন কোথায় আছে? আমরা আগে আলেমের তত্ত্বাবধান মেনে নিতে হবে এবং সর্বোচ্চ সিদ্ধান্তদাতা যারা হবে তারা গভীর জ্ঞানী হতে হবে, অথবা এমন ব্যক্তি হবে যে গভীর জ্ঞানীর পরামর্শে সর্বোচ্চ সিদ্ধান্ত নেয়, কোরআন হাদিস থেকে গভীর গবেষণা করে যে মূলনীতিগুলো প্রয়োগ করে, এরকম আলেম হতে হবে। নতুবা বারবার এটা মিসগাইড হবে, এটা কোনো সন্দেহ নেই। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফ আবিদ, একজন ফকি শয়তানের মোকাবেলায় 1000 আবিদের চেয়েও কঠোর। ওই আবিদ ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, যত একেবারে জ্ঞানী হোক, একজন ফকির দ্বারা কাছে যেতে পারবে না শয়তানের মোকাবেলায়। যে ডাক্তার ইঞ্জিনিয়ার ইসলামী দল নেতৃত্ব দিবে, সে যদি আলেমের পরামর্শ না নেয়, আলেম থেকে বিমুখ হয়, সে ওটাকে পুরো শিপটাকে নাবিকের মতো সে অ্যাক্সিডেন্টের মুখে নিয়ে যাবে। সে কিভাবে এটাকে মানে ইসলাম থেকে দূরে নিয়ে যাবে সে নিজেও বুঝতে পারবে না, কিন্তু লেভেল লাগাবে একামতের দিন। এই জন্য দুস্থ বুজুর্গ, বিশেষ করে আমাদের জামাতের ভাইদেরকে বলবো, দেশের যারা আলেম ওলামা আছে তাদেরকে আপনারা মূল্যায়ন করুন, তাদের সাথে বসুন, দূরত্ব কমান। দূরত্ব কমলে কাদা চূড়াচুড়িও কমবে। আপনাদের তো বসার সময় আছে ওই মানে আমেরিকার সাথে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে। আমার এক জামাতের ভাইয়ের সাথে আমি বলছিলাম, ভাই যে আমির হেফাজতের সাথে একটু যদি জামাতের মানে যারা নীতি নির্ধারক আছে তারা যদি বসতো 5 আগস্টের পরে, দেখলাম যে জামাতে ইসলাম ভারতের সাথে গোপনে বসতেছে, আমেরিকার সাথে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বসতেছে। তারা দেশের কওমি মাদ্রাসার বড় বড় যেগুলো মাদ্রাসা আছে, যেখানে আলেম ওলামারা আছে, তাদের সাথে একটু বসুক। ভাই কিভাবে আমরা একামতের দিন করতে পারি, কিভাবে আমরা এই দেশকে ইসলাম শক্তিকে শক্তিশালী করতে পারি, এটাই হবে এজেন্ডা। বসুক। এরকম বসছে, কোনো ডকুমেন্ট আছে? খতিব আব্দুল মালিকের সাথে বসছে জামাতের কোনো অব্দ, আমির হেফাজতের সাথে বসছে? তখন আমার ওই জামাতের ভাই উত্তর দিল, কেন আমির হেফাজতের সাথে কেন বসতে হবে? উনি কি উনি এত বড় কি হয়েছে? আরে তারেক জিয়া যায় ওনার সাথে বসতেছে কেন? জানেন এটা হলো সম্মান, আলেমের সম্মান। আপনারা তো ওকে বিএনপির দালাল বানায় ফেলছেন। আরে আমির হেফাজতের কাছে তারেক জিয়া আসছে, শেখ হাসিনা আসছে, ওনারা যায় নাই। অথচ আপনারা রাজনৈতিক ভাবে সাইদি সাহেব, নিজামী সাহেব, ওনারা ভালো মানুষ, ওনাদের প্রতি শ্রদ্ধা আছে, ওনারা খালেদা জিয়ার কাছে গেছে অনেকবার, ওনারা শেখ হাসিনার সাথে গেছে অনেকবার। শেখ হাসিনা আসে নাই ওনাদের কাছে, খালেদা জিয়া আসে নাই ওনাদের কাছে। আর দেওবন্দি যারা আলেম, তাদের কাছে সরকার প্রধান আসতেছে দোয়ার জন্য। এটা একটা আলেমের সম্মান, আলেমের প্রভাব, যে আলেমের এতটুকু প্রভাব আছে বিদায় তার কাছে আসতেছে। ওই সুযোগে সে কিছু কথা বলার সুযোগ পাচ্ছে। ওটাকে আপনারা নেগেটিভলি ফ্রেমিং করে অনলাইনে প্রচার করছেন, দালাল। এই চরিত্র হনন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনারাও যান, আমিরে জামাত যান, কালকে বাবুনগর মাদ্রাসায় আমির হেফাজতের সাথে বসেন এবং মামুনুল হক সাহেবকে নিয়ে যান। মামুনুল হক সাহেবের একটা বড় সুযোগ ছিল কওমি আলেম এবং জামাতের আলেমকে বারবার বসানো, ওদিকে না বসিয়ে উনি রাজনৈতিক ফোকাসের মধ্যে আছে। ইলেকশন করলো, পাইলো কোনো কিছু? আগে আমাদেরকে ডায়লগ বিনিময় করতে হবে, আমাদেরকে বসতে হবে পরস্পর, 100 বার বলবো। এই 5 বছর রাজনীতি করবো না ভাই, এই 5 বছর গণতান্ত্রিক ফসা রাজনীতি করবো না। ইসলামপন্থীদের সাথে বসে 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 পরস্পর আগে নেগোসিয়েশন করব, পরস্পর আমরা বসে কাছাকাছি আসবো, একেবারে বৃহৎ শক্তিশালী জোট গঠন করব, বুনিয়ানুম মারসুস, আমরা একটা শক্তিশালী একটা ইসলামপন্থীদের বড় একটা প্রাচীর বানাবো। 5 বছর পরে আওয়ামী লীগ বিএনপি যে কোনো সরকারকে আমরা হটিয়ে দিব। এটা না সুদূর প্রসারী পরিকল্পনা, ওটা না করে খাদা ছোড়াছুড়ি, একজন আরেকজনকে দালাল বানাচ্ছেন। মওদুদী সাহেবের বিষয়ে আল্লাহ বেহেশত নসিব করুক মওদুদী সাহেবকে, যেগুলো উলামায়ে দেওবন্দের কথা আছে এগুলো নিয়ে আপনারা বসেন না।
আপনারা লেখালেখি করতেছেন, এখন আলী হাসান ওসামা লিখতেছে, বাস ওনার ব্যক্তিগত ব্যাপার, বসতেছেন না কেন? আমার প্রশ্ন হলো কেন বসেন না আপনি? লেখালেখি অনেক পরে, লেখালেখি তো আগুন জ্বালাবে, যে আগুন নিভাবে না। আপনাকে বসতে হবে উলামায়ে দেওবন্দের সাথে, একবার নয় 100 বার বসে এই বিষয়ে আমি সমাধান করব। সৎ ইচ্ছা থাকলে আপনি বসতে পারবেন, সৎ ইচ্ছা না থাকলে বসতে পারবেন না আপনি কখনো। আপনি বসতে পারবেন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, আপনি বসতে পারবেন আমেরিকার সাথে, ভারতের সাথে, কারণ ওটা ক্ষমতায় যাওয়ার একটা সুন্দর একটা সুযোগ ওখান থেকে হয়তো আসতে পারে। এখানে বসলে তো মোল্লাদের সাথে জঙ্গি ট্যাগ হওয়ার সম্ভাবনা আছে। তাই এই জায়গায় আমাদের নসিহা, আপনারা বসেন, বারবার ওলামাদের মূল্যায়ন করেন, দেখবেন যে একামতের দিন সহজ হবে এই দেশে। নাইলে একামতের দিন না, আবার বিএনপি আসছে, আবার আওয়ামী লীগ আসবে, আবার সেই খেদানি শুরু হবে, মায়ের আবার শুরু হবে। আল্লাহ তাআলা সুযোগ দেয়, ওই সুযোগ যদি ব্যবহার না করে এরপরে বিপদ চলে আসে, বনি ইসরাইলের মতো একই অবস্থা হবে। ধরেন আমি ফর এক্সাম্পল, জামাত ইসলাম প্রতিষ্ঠা হয়েছে 1940 সালে, মওদুদুর রহিমাল্লাহ প্রতিষ্ঠা করেছে। এর আগে এই জমিনে কারা ইসলামের শ্বাস করেছে? এরাই হলো হকপন্থী এবং মূল ইসলামের মূলধারা। ওদের সাথে আপনাকে সমন্বয় করতেই হবে। আপনি ওদের সাথে সমন্বয় না করলে কখনো আপনি ইসলামিক ভাবে সাকসেস হবে না, হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আমাদেরকে বসতে হবে পরস্পর, এবং একে অপরকে দালাল, নাস্তিক, দাজ্জাল, মুনাফিক এসব তুহমত, অপবাদ থেকে আমাদেরকে জবান নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং বিশেষ করে যারা অনলাইনে কাজ করে, অনেক ফেক আইডি আছে, বট বাহিনী যাদেরকে বলে, তাদেরকে আরো বেশি নিয়ন্ত্রণে রাখতে হবে। তাইলে আমাদের দূরত্ব কমবে। যদি আমরা আমাদের দূরত্বকে এভাবে আরো বাড়াতে থাকি, এই দেশে কখনো একামতের দিন হবে না, এটা আরো অনেক দূরের স্বপ্ন হয়ে যাবে। ইসলামপন্থীরা যত ঐক্য হবে, একামতের দিন তত সহজ হবে। ইসলামপন্থীদের পরস্পর যত দূরত্ব বাড়বে, একামতের দিন তত কঠিন হবে। আপনারা কি মনে করেন কখনো যদি আমরা আবার আন্দোলন করে এই সরকারকে পতন করি, তখন কি ইসলামপন্থী আসবে? কখনো না। তখন আরো বড় জালেম আসতে পারে, ইভেন তখন ফ্যাসিস্ট আবার ফেরত আসতে পারে। তাই আমাদের আহ্বান থাকবে, আমাদের নসিহা থাকবে, সব সময় ইসলামপন্থী কাছে কাছে আসেন, পরস্পর আপনারা ডায়লগ করেন। আমি যে জায়গাটা সবচেয়ে বেশি ফোকাস করব, এটা হলো বসতে হবে আপনাকে সাইড টেবিলে, সময় দিতে হবে আপনাকে ইসলামপন্থীদের নিয়েই বসতে হবে।